সবসময় নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, অন্যদের নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এক গ্রামে মধুলাল নামে এক ব্যক্তি ছিল। সেই গ্রামে পানীয় জলের খুব অভাব ছিল। জল নিয়ে আসতে বাড়ির গৃহিণীদের পাশের গ্রামে অনেকটা পথ অতিক্রম করে যেতে হতো। মধুলাল একদিন উপায় বার করলো যে সে মাটি খুঁড়ে গ্রামবাসীদের জন্য জলের ব্যবস্থা করে দেবে। সেই ভাবনা মতো সে গ্রামের একটি স্থানে মাটি খুঁড়তে শুরু করলো। অনেককে এই ব্যাপারে এগিয়ে আসতে অনুরোধ করলেও তাতে কোনো ফল হয়নি। অগত্যায় একা তাকে এই কাজের দায়িত্ব নিতে হয়। অক্লান্ত পরিশ্রম করে 2 দিন মাটি খুঁড়তে খুঁড়তে সে প্রায় 25 ফুট গভীর মাটি খুঁড়ে ফেলে, কিন্তু হায়, বিন্দুমাত্র জলের সন্ধান করতে পারে না সে। তাই সে খুব হতাশ হয়ে পড়ে এবং পাশে একটি বড় বটগাছের নিচে কিছুক্ষণ বিশ্রামের জন্য বসে পড়ে। সেখান থেকেই সেই গ্রামেরই এক ব্যক্তি সেইখান দিয়ে যাচ্ছিল। সে মধুলালকে দেখতে পায় এবং দেখে বুঝতে পারে কোনো কারণে সে হতাশ হয়ে সেখানে বসে আছে। সে কারণ জানতে চায় মধুলালের কাছে। মধুলাল তাকে জানায়, কি আর বলবো, জলের ব্যবস্থা করার জন্য আমি মাটি খুঁড়তে শুরু করেছিলাম। মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 25 ফুট মাটি আমি কোপালাম, কিন্তু তাও জলের কোনো হদিশ পাওয়া গেল না। তখন সেই লোকটি মধুলালকে জানায়, এখানে যতই চেষ্টা করো জল পাবে না। আমার কাছে একটি জায়গা আছে, সেই জায়গায় মাটি খুঁড়ে দেখো, অনায়াসেই জল পেয়ে যাবে। তার কথা শুনে মধুলাল সেই জায়গায় গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। সেখানে গিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে সে প্রায় 35 ফুটের মতো মাটি খুঁড়ে ফেলে, কিন্তু তাও কোনো জলের হদিশ সে পায় না। সে পুনরায় হতাশ হয়ে বসে পড়ে। ঠিক সেই সময় সেখান থেকে গ্রামের অন্য একজন ব্যক্তি যাচ্ছিল। তিনিও আগের ব্যক্তির মতোই মধুলালকে দেখে এবং তার কাছে হতাশ হয়ে যাওয়ার কারণ জানতে চায়। মধুলাল তাকে তার কষ্টের কথা জানায়। তারপর সেই ব্যক্তি মধুলালকে অপর একটি জায়গার খোঁজ দেয় এবং বলে, ওইখানে তুমি মাটি খুঁড়লে খুব তাড়াতাড়ি জল উঠে আসবে। তার কথা শুনে মধুলাল একটু স্বস্তি পায় এবং পুনরায় আশার আলো দেখতে পায়। সে সেই স্থানে পৌঁছায় এবং সেখানে পুনরায় কষ্ট করে মাটি খুঁড়তে শুরু করে। খুঁড়তে খুঁড়তে সে প্রায় 45 ফুট গভীর মাটি খুঁড়ে ফেলে, কিন্তু তাও জলের কোনো খোঁজ মেলে না। সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। তার কাছে আর ক্ষমতা ছিল না মাটি খোঁড়ার। সে খুবই বিষণ্ণ মুখে সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ে। জলের দেখা না পেলেও উপদেশ দেওয়ার লোকের কিন্তু কোনো অভাব ছিল না। মধুলাল নিজের ব্যর্থতায় কাঁদতে শুরু করে। সে ভাবে যে এত অক্লান্ত পরিশ্রম করার পরও, কয়েকদিন ধরে এত মাটি খোঁড়ার পরও বিন্দুমাত্র জলের দেখা পেল না সে। এমন সময় সেখান থেকে যাচ্ছিল মধুলালের এক কাছের বন্ধু রামলাল। সে মধুলালের কাছে তার হতাশ হওয়ার কারণ জানতে চাওয়ায় মধুলাল খুবই দুঃখের সাথে তার বন্ধু রামলালকে সব কথা জানায়। তখন রামলাল বলে, বন্ধু, তুমি সারা দিনে সব জায়গা মিলিয়ে প্রায় 100 ফুটেরও বেশি গভীর মাটি কুপিয়ে ফেলেছ, কিন্তু তাতেও তুমি বিন্দুমাত্র জলের হদিশ পাওনি। এই কাজটি যদি তুমি লোকের কথা শুনে এত জায়গায় না খোদাই করে এক জায়গাতেই খোদাই করতে, তাহলে নিশ্চয়ই তুমি সফল হতে। তোমার আশা ব্যর্থ হতো না এবং এতে গোটা গ্রামবাসীর উপকার হতো। একথা শোনার পর মধুলাল আরও জোরে আর্তনাদ করে কাঁদতে থাকে। সে নিজের ভুল বুঝতে পারে এবং অনুতাপ করতে থাকে। বন্ধুরা, নিজের উপর বিশ্বাস দৃঢ় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা নিজেকে বিশ্বাস করার থেকে অন্যকে বেশি বিশ্বাস করি। এটাই আমাদের সবচাইতে বড় ভুল। দ্বিতীয়ত, সবসময় নিজের মনকে প্রশ্ন করা উচিত। নিজের মস্তিষ্ক যেটা বলে সেটাই করা উচিত। লোকের কথা না শোনাটাই শ্রেয়। তৃতীয়ত, মনে রাখবেন, কেউ আপনাকে কাজে সাহায্য করবে না, কিন্তু উপদেশের মাধ্যমে আপনাকে লক্ষ্যভ্রষ্ট করবে, আপনার কাজের 12টা বাজিয়ে দেবে। প্রতিবারের মতো আবারও বলছি, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী
আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।